তো একে অন্যকে জিজ্ঞাসা করা, ইনশাআল্লাহ আগামীতে মনে থাকবে। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার সুযোগ দান করবে। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم موضع آخر: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক, যার পরম করুণায়, চরম দয়ালুতে আজকে আমরা মসজিদে এসে বিশ্বনবীর শানে কিছু কথা শোনার জন্য উপস্থিত হয়েছি। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় কর্ম করি আমি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় কর্ম করি আমি, হাঁটি আমি, কথা বলি আমি, শুনি আমি, দেখি আমি। কিন্তু এর আভ্যন্তরের দিক দেখতে গেলে আল্লাহ হাঁটাই বলে আমি হাঁটি, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন বলে আমি সব কথা বলি, আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন বলে আমি দেখি। যার উদাহরণ এমন ভাবে দেওয়া যেতে পারে, পৃথিবীর বহু মানুষ আছে যাদের আপনার আমার মতো জীব আছে, ঠোঁট আছে, মুখ আছে, দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে না। আছে কি না? আপনার আমার মতো অনিকর দেখতে এমন চোখ আছে, কিন্তু সে দেখতে পায় না। কারণ কি? তার দৃষ্টি শক্তি নাই। আপনার আমার মতো এরকম হাত আছে, পা আছে, অনেকে হাঁটতে পারে না। হাঁটতে পারলেও এমন আল্লাহ তাআলা মাঝে মধ্যে দিয়ে দেন রোগ, হাঁটার ক্ষমতাও কেড়ে নেয় বান্দাকে পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে এ সমস্ত উদাহরণ কি আমাদের বিবেককে নাড়া দেয় না যে আমরা যা কিছু করছি অদৃশ্য শক্তির ইশারায় করছি? আর সেই অদৃশ্য শক্তি হচ্ছে কি আমার খালিক, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বান্দাকে সদা সর্বদা প্রত্যেকটি হালাতে, সে অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠলেও আলহামদুলিল্লাহ, ঘুমানোর সময় আলহামদুলিল্লাহ, উঠতে বসতে বান্দাকে কি করতে হবে? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কেন? আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন আপনাকে, একটা নিয়ামত যদি উঠিয়ে নেয়, আপনার শরীর কিন্তু কাজ করবে না। সামান্য যদি আপনার শরীরের হার্টের কোন অংশ যদি একটু জাস্ট ফুটো হয়ে যায়, জাস্ট একটা ছিদ্র হয়ে যায়, কি বললাম, সামান্য একটু ছিদ্র যদি হয়ে যায়, ডাক্তার বাবুদের জিজ্ঞাসা করবেন, ওই ব্যক্তিটির জীবন মরণের সঙ্গে লড়াই করবে। আল্লাহ তাআলা আপনাকে সচল একটি হাত দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার লিভারে যদি একটু পাথর পড়ে যায়, ছোট ছোট পাথর, পেটের যন্ত্রণায় কাতর, অপারেশন না করলে হবে না। তো আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, তাই জন্য আমাদেরকে সবসময় কৃতজ্ঞ হতে থাকতে হবে। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবীর শানে দরুদের নাজরানা প্রেরণ করি, আল্লাহ রাসূলের শানে রহমত বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সর্বাগ্রে বলুন যে কি জন্য আপনারা উপস্থিত হয়েছেন। দুই একজন বলুন, একজন দুজন বলুন, তারপরে বলবো। শুধু এরকম আসবেন শুনে চলে যাবেন হবে না, একটু কথা বলতে হবে শোনার জন্য। আচ্ছা, আর একজন দুজন কে কি উদ্দেশ্যে এসেছেন একটু দু একটা জানতে চাচ্ছি। এদিক থেকে একজন বলুন দেখি আপনাদের কি উদ্দেশ্য এসেছে। কেন বলছি এই কথাটা? যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে যে একত্রীকরণ করা হয়েছে, সবথেকে পৃথিবীর বুকে কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কে? বুখারী শরীফ। কি নাম বললাম? বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আল্লামা ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একেবারে প্রথম যে হাদিসটা এনেছেন, ওই হাদিসটা আপনার নামাজ সম্পর্কিত নয়, আপনার রোজা সম্পর্কিত নয়, হজ সম্পর্কিত নয়, যাকাত সম্পর্কিত নয়, ইসলামের অন্যান্য বিধিবিধান সংক্রান্ত বলছেন না। কি আছে? নিয়ত সম্পর্কিত। কি বললাম? হাদিসের শব্দ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আর অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে, আল্লাহ তাআলা তার জন্য তেমন ফয়সালা করেন। কি বললাম? আল্লাহ তাআলার প্রতি বান্দা যেমন ধারণা করবে, আল্লাহ তার সঙ্গে তেমন ফয়সালা করবেন। আর এই হাদিসে বলা হচ্ছে যে মানুষের নিয়তের উপর ডিপেন্ড করে আল্লাহ তাআলা তাকে সাকসেস করে, সাফল্য দান করে। উদাহরণস্বরূপ কোন ছেলে স্কুলে পড়ছে, তার লক্ষ্য আছে একটা
কি আমাকে ব্যাংক ম্যানেজার হতে হবে, কি আমাকে আইপিএস হতে হবে। যদি তার এই টার্গেট থাকে, তার যদি লক্ষ্য থাকে, তাহলে কিন্তু সে লক্ষ্যে পৌঁছাবে। আর যদি তার লক্ষ্যই না থাকে, সে কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আপনি যদি উদ্দেশ্যটা থেকে ঠিক করেন যে আমি বকখালি যাব, কি আমি ডায়মন্ডে যাব, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। কিন্তু আপনার যদি গন্তব্যই না থাকে, আপনি কোথায় পৌঁছাবেন? কথা বুঝতে পারছি তো? আমরা যারা এখানে এসেছি, আমাদের যদি নিয়ত থাকে এই চলো গ্রামে একটা নবী দিবস হচ্ছে, একটু মসজিদ থেকে ঘুরে আসি, চলো সবাই, যাই হোক খাওয়া দাওয়া হবে, একটু আলোচনাও শোনা হলো, এই ঘুরে এসি, তো আল্লাহ তাআলা কিন্তু সেরকম ফয়সালা আমাদের উপরে করবে না। আবার অনেকের নিয়ত এমন থাকে যে অনেকদিন মসজিদে যায়নি, এই একটা সুযোগ এসছে, মসজিদ থেকে ঘুরে আসি। আবার অনেকের নিয়ত আছে যে না, এত কষ্ট করে মেহনত করে আমরা এই করেছি, চলো একটু নবীর জীবনী শুনবো, জীবনে তো নবীর জীবনী শোনা হয়নি, একটু জীবনী শুনবো। বিভিন্ন মানুষের বিভিন্ন নিয়ত আছে, তো যার নিয়ত যেমন হবে আল্লাহ তাআলা তেমন ফয়সালা করবেন। তো এই জন্য পূর্বে যার যেমন নিয়ত এসছে সব নিয়তগুলো ফেলে দেন। আবার ওনাকে নিয়তই কোনো কিছু করেনি, তো সেই নিয়তগুলো আপনি ব্যাক সাইডে ফেলে দেন, ডাস্টবিনে ফেলে দেন, দিয়ে নিয়ত করুন আমার সঙ্গে, হে আল্লাহ, বলুন সকলে, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনার রাসূলের সিরাত সম্পর্কিত আলোচনা শোনারই জন্য এবং আপনাকে খুশি করে জীবনে আমল করার জন্য। আল্লাহ তাআলা আপনি আমাদের এই নিয়তগুলোকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে পড়েছি এবং হাদিস সমুদ্র থেকে একটা হাদিস পড়া হয়েছে, দুটো হাদিস পড়া আছে। ওই হাদিসের কথার উপরে আলোচনা রেখে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। কোরআনুল কারীমের ওই আয়াতটা আগে আমি শুনি, তরজমাটা আগে শুনুন আপনারা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, হে রাসূল যেন আপনার ইত্তেবা করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর কি হবে? আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আপনাকে আল্লাহ ভালোবাসেন, তাহলে পৃথিবীর কোন জিনিস কি আপনাকে বাধা দেবে? বা পরপরে কি আপনার জন্য কোন জিনিসের প্রতিবন্ধকতা আসবে? আসবে না। আল্লাহ আপনাকে ভালোবাসছেন, এটা বুঝবেন কিভাবে? প্রশ্ন হবে কি হবে না ভাই, যে আপনাকে আল্লাহ ভালোবাসেন না বাসেন না? এবার পরে একটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা যার ভালাই চান, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাকে ইসলামের জ্ঞান দান করেন, তাকে ইসলামের পথে, ইসলামের অনুশাসন অনুযায়ী চলার জন্য সুযোগ করে দেয়। সে নেকি করতে ভালোবাসবে, গুনাহ করতে ঘৃণা করবে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছেন। বলবেন না সুবহানাল্লাহ? আর আপনি বিবেচনা করুন যে আপনাকে আল্লাহ ভালোবাসছেন কি বাসছেন না। যদি আপনার নেকির ইচ্ছা থাকে, নেকি করেন, নেকি করতে ভালোবাসেন, দিনটা মাইল হয়, আর গুনাহ করতে ঘৃণা লাগে, গুনাহতে যেতে চান না, তাহলে ভাববেন যে আপনার আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসার একটা জায়গা আছে। এই আয়াতটা কেন বললাম? এই আয়াতটাই আমাদেরকে শিখিয়ে দিলেন যে ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলটাকে আমাদের সর্বশেষ রাসূল খাতামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোন মানুষের ইত্তেবা তখন করতে পারবো সেই মানুষটার আখলাক যদি জানতে পারি। আচ্ছা, আমি ধরুন কোন মানুষকে মেনে চলবো, ফলো করব, তার জীবন যদি না জানি, সে কেমন ভাবে চলে, কেমন ভাবে খায়, কেমন ভাবে থাকে, কেমন ভাবে ঘুমায়, কেমন তার কথাবার্তা,
করতে পারবো? পারবো না। তো এই জন্য রসুলের জীবনী জানাটা খুবই জরুরি বিষয়। সব থেকে হতভাগা যে আমরা নবীর উম্মত বলে কালকের কিয়ামতের ময়দানে কি মুখটা নিয়ে উঠবো? নবীর জীবনী আমরা জানি না, নবীর জীবনীর প্রতি আমল আমরা করেই না, কি মুখ নিয়ে উঠবো? এজন্য নবীর জীবনী জানা এবং আমল করা। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা ঈদ মিলাদুন নবী এটা পালন করার জিনিস নয়, এটা হচ্ছে কি বাস্তবায়ন করার জিনিস। পালন এবং বাস্তবায়ন দুটোর মধ্যে বৃহৎ পার্থক্য আছে। আপনার জীবনে যখন রাসূলের আদর্শ কায়েম হবে তখন হবে ইত্তিবা। আপনি বললেন আপনার স্ত্রীকে আমি আপনাকে খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি, বা আপনার বন্ধুকে বললেন জানিস তোর জন্য আমি প্রচুর ভালোবাসি, আমি জানাতেও দিয়ে দিতে পারি, কিন্তু আপনি আপনার স্ত্রীর যে হুকুম আছে তাকে যে খাদ্যদ্রব্য দেওয়া, ভরণ পোষণ দেওয়া, আপনি সেটা দিচ্ছেন না। আপনার অর্থ সামগ্রী অনুযায়ী তাকে কাপড় দিচ্ছেন না, তাকে ভালো খেতে দিচ্ছেন না। বলুন আপনি কি তাকে ভালোবাসলেন না তার হক নষ্ট করলেন? আর বোঝাতে পারছি কথাগুলো? হক নষ্ট হচ্ছে। তো আল্লাহ রাসূলের ভালোবাসা তো আমাদের প্রত্যেকের জীবনে আছে। আমরা প্রত্যেকেই আল্লাহ রাসূলকে ভালোবাসি। যারাই নবী উম্মত মুহাম্মদ আমরা প্রত্যেকেই ভালোবাসি আল্লাহ রাসূলকে, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটু যেন মাত্রাটা কমে গিয়েছে। এই ভালোবাসার জায়গাটা বাড়ানোর জন্য সিরাত কনফারেন্স করা এবং সিরাতের উপরে আলোচনা শোনা, তাহলে ঈমান তাজা হবে, নবীর মুহাব্বত বাড়বে। এজন্য আজকে আমাদের এই আলোচনা থেকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ তুলে ধরব। কারণ এই স্বল্প সময়ে বিশ্বনবীর জীবনের একটা বৃহৎ অংশ তুলে ধরা সম্ভব নয়, এটা আপনার একটা লম্বা টাইম লাগে। বিশ্বনবীর জীবনের সম্পর্কিত একটা কিতাব হচ্ছে যে বাংলায় আছে সিরাতে মুস্তাফা, ইদ্রিস কান্দালাবি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ওই কিতাবটা আছে 1200 পৃষ্ঠার উপরে। কত পৃষ্ঠা বললাম? 1000 থেকে 1200 পৃষ্ঠার উপরে। বলুন ওইখান থেকে একদিনে কি আলোচনা সম্ভব? কোনদিন সম্ভব। তো বিশ্বনবীর সিরাতের উপরে আলোচনা করতে গেলে আমাদেরকে লম্বা সময় দিতে হবে, আমরা সেটা দিতে পারছি না। আমাদের কোথায় যদি আমরা ঘোষণা দিই যে প্রত্যেক সপ্তাহে অমুক দিন সিরাত আলোচনা করা হবে, কে কয়জন আসবেন হাত তুলে দেখি? যে প্রত্যেক সপ্তাহে একদিন মাগরিব থেকে নিয়ে এসা সিরাত আলোচনা করা হবে, বা কোরআনের কোনো আয়াতের ঘটনাক্রমে তফসিল করা হবে, কে কে আসবেন হাত তুলে দেখি? হাত উঠছে সংখ্যায় কম। আচ্ছা যদি বলা হয় যে পঞ্চায়েতে গেলে, পঞ্চায়েত থেকে প্রত্যেক সপ্তাহে একদিন পঞ্চায়েতে গেলে আপনার কাছে পঞ্চায়েত থেকে 1000 টাকা দেওয়া হবে, 1,000 টাকা দেওয়া হবে, কজন যাবে হাত তুলে? তো সবাই যাবে, একদম আমি পাক্কা কথা বলবো। তাহলে আমি কিভাবে, তাহলে আমাদের ঈমানটা কোন জায়গায় আপনারা ভাবুন, যে আমাদের ঈমানটা কোন জায়গায় ভাবুন, ভাবলে বুঝতে পারবেন। খায়ের আমি চাই কিন্তু আপনারা চান না তো হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এখানে সংক্ষিপ্ত করে শুনুন। বিশ্বনবীর জীবনের দুইটি দিক, কয়টা দিক বললাম? একটা হচ্ছে সিরাত, একটা হচ্ছে সূরাত। একটা সিরাত, একটা সূরাত। সিরাত বলতে তার জন্মকাল থেকে নিয়ে তার মৃত্যুকাল পর্যন্ত তিনি কেমন চলেছেন, কেমন বাল্যকাল কেটেছে, কেমন কৈশোরকাল কেটেছে, কেমন যৌবনকাল কেটেছে, কেমন বিবাহিত জীবন কেটেছে, তিনি কেমন রাজনৈতিক নেতা ছিলেন, তিনি কেমন একজন সামাজিক নেতা ছিলেন, তিনি কেমন একজন আদর্শ নেতা ছিলেন, পুঙ্খানুপুঙ্খ তার উপরে কখন কোরআন অবতীর্ণ হয়েছিল, কখন নবুয়ত লাভ করেছিলেন, কিভাবে তিনি ইসলামের কাজ করেছিলেন, মদিনায় যে হিজরত কিভাবে হয়েছিল, যুদ্ধ কিভাবে হয়েছিল, এই যে পাঠ আছে এই পাঠটাকে বলা হয় সিরাত। আর সূরাত হচ্ছে কি দৈহিক অবকাঠামো। আমার রাসূলকে কেমন দেখতে ছিল, আমার রাসূলের চোখটা কেমন ছিল, আমার রাসূলের নাকটা কেমন ছিল, আমার রাসূলের মাথাটা কেমন ছিল, আমার রাসূলের মাথার চুলগুলো কেমন ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো কেমন ছিল, তিনি দৈহিকভাবে কেমন ছিলেন, তার পাগুলো কেমন ছিল, তিনি মোটা ছিলেন না সাদা ছিলেন না ফর্সা ছিলেন না কালো ছিলেন, এই বৃত্তান্তগুলো যেখানে আলোচনা করা হবে সেটা বলা হবে সূরাত। বুঝে আসছে কি বললাম? তো আমরা প্রথমে সিরাতের উপরে শুনবো,
তারপরে সূরাতের উপর শপথ। আরেকটি কথা বলি যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যদি খুলুসিয়াতের সঙ্গে আমরা শুনি এবং শেষে আমি 3 থেকে 4টি আমল বলবো, এই 3 থেকে 4টি আমল যে করবে ইনশাআল্লাহ তার সঙ্গে আল্লাহ রাসূলের দিদার নসিব হবে। যারা বলুন না সুবহানাল্লাহ। এটা সর্বশেষে বলবো ইনশাআল্লাহ। দেখেন আমাদের রাসূল নাম কি? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা হয় আমাদের রাসূলের পিতার নাম কি, কয়জন বলতে পারবেন? এক দুজন হাত তুলেছে। এর থেকে দুঃখের কিছু নাই, এর থেকে দুঃখের কিছুই নাই। আমার রাসূলের পিতার নাম জানি না আমি, তাহলে আমি উম্মতে মুহাম্মাদি বলে দাবি কেমনে করব কিয়ামতের ময়দানে? আল্লাহ রাসূলের পিতার নাম ছিলেন আব্দুল্লাহ। কি বললাম? তার পিতার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি বললাম? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন গালিব বিন লুই বিন ফিয়াফার বিন মালিক বিন নদর বিন কিনানা। এভাবে করতে করতে হযরত ইসমাঈল থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আদম আলা নবিয়িনা সাল্লাল্লাহু আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাসূলের বংশনামা সংরক্ষিত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের ধর্মের, আমরা যে নবীকে অনুসরণ করি, পৃথিবীর কোন ধর্মের কোন মহাপণ্ডিত বলতে পারবে না তাদের ধর্মের মহাপুরুষের, পিতৃপুরুষের পরিচয় একদম আদম পর্যন্ত পৌঁছাবে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র এই নবীর বংশ পরম্পরা সুরক্ষিত রয়েছে, সংরক্ষিত রয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। আপনি গুগলে সার্চ দেবেন, দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা আদম পর্যন্ত। এখন তো টেকনোলজি অনেক এগিয়ে গেছে, এআই কে জিজ্ঞাসা করুন, চ্যাট জিপিটি, জিমিনি আর অনেক কিছু আছে, সেখানে লিখলে আপনাকে দিয়ে দেবে পুরো আল্লাহ রাসূলের বংশের তালিকাটা। আমরা আব্দুল মুত্তালিব থেকে কিছু কথা শুনবো। আব্দুল মুত্তালিব তাহলে কে ছিল? আল্লাহ রাসূলের দাদা ছিল। ভালো করে মন দিয়ে শুনুন, আল্লাহ রাসূলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনার বংশ পরম্পরার মধ্যে আব্দুল্লাহ থেকে, আব্দুল মুত্তালিব থেকে, হাশিম থেকে, মানাফ থেকে নিয়ে আদম আলা নবিয়িনা পর্যন্ত যত পূর্বপুরুষ ছিলেন সকলেই ছিলেন তাওহীদপন্থী, আল্লাহর একত্ববাদকে স্বীকারকারী। তাদের জীবনে কুফর ছিল না, শিরক ছিল না। তারা হচ্ছে কি সুঠাম দেহের অধিকারী ছিল, তারা ছিল উন্নত আখলাকের অধিকারী, তারা ছিল আপনার তদানীন্তন সময়ে যুগে যুগে সর্দার বা সমাজের নেতা ছিলেন। তো ঠিক সেরকম ভাবে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, যিনি হচ্ছে কি হাশিমের পুত্র, আব্দুল মুত্তালিব ছিলেন সুঠাম দেহের অধিকারী এবং তদানীন্তন আরবের বুকে তিনি ছিলেন সর্দার বা নেতা। কুরাইশ খানদানের হাতে বংশ পরম্পরা অনুযায়ী আমরা যদি আরো পিছিয়ে যাই, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাবাকে নির্মাণ করা হয়েছিল আল্লাহ তাআলার অত্যাদেশে প্রত্যাদেশে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা গৃহকে নির্মাণ করেছিল, এটা আমরা জানি। জমজম কূপের উত্থাপন বৃহৎ ঘটনা। তারপর থেকে এই কাবা গৃহের সংরক্ষণের দায়িত্ব ছিল এই কুরাইশদের হাতে, বা এই কুরাইশদের হাতে না, আপনার হচ্ছে কি বনি ইসমাঈলের হাতে বা বনি ইব্রাহিমের হাতে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরা কাবা গৃহ সংরক্ষণ করতে। তো আব্দুল মুত্তালিবের যখন ইব্রাহিম, বনি ইব্রাহিম, সেই জন্য আব্দুল মুত্তালিবের হাতে কাবা গৃহের সংরক্ষণের দায়িত্ব ছিল। আব্দুল মুত্তালিবের ব্যাপারে একটা ভালো ঘটনা আছে, খুব সুন্দর ঘটনা। আল্লাহ রাসূল যখন দুনিয়ার বুকে আসবেন, আল্লাহ রাসূলের দুনিয়ার বুকে আসার কিছুদিন আগে, 50 থেকে 52 দিন আগে আপনার ফিল, ওয়াকিয়ায়ে ফিলের ঘটনা হয়েছিল, যেটা কোরআন কারীমে একটি সূরা আছে, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই যে সূরা আছে, এই সূরা অবতীর্ণ হয়ে ওই ঘটনার তাফসীর ওই সূরার মধ্যে আছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার বুকে পাঠাবেন, তার পূর্বে
যখন উদিত হয় পূব আকাশে সকালবেলা, সূর্য ওঠার আগে দেখবে পূব আকাশে কি হয়, লাল রঙের একটা আভা দেখতে পাওয়া যায়, বলে কি বলে না? এই লাল রঙের আভা দেখে আমরা অনুধাবন করতে পারি যে সূর্য উদয় হবে। তো আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসবেন, তার সমস্ত আলামত তো পূর্বের কিতাবে তাওরীত ইনজিলের মধ্যে ছিল। তাওরীত ইনজিলের বড় বড় পণ্ডিতরা জানতো তো আমার রাসূল আসার আগে কিছু আলামত দেখানো হয়েছে। তার মধ্যে সবথেকে বড় আলামত হচ্ছে কি এই আসহাবের ফিলের ঘটনা। সকল মানুষ আরব বিশ্বের কাবাকে তারা যদিও মুশরিক ছিল সেই সময়, আল্লাহ ছাড়া অন্য তারা উপাসনা করত, কিন্তু তারা বনি ইব্রাহিমী হওয়ার জন্য তারা অনেকেই কাবা শরীফের তওয়াফ করত। ইসলামের পূর্বে কাবা শরীফের তওয়াফ ছিল। তো কাবা শরীফের তওয়াফের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতো। আবিসিনিয়ার বাদশা পক্ষ থেকে ইয়ামানের শাসক ছিল আব্রাহা। তো এই আব্রাহা ছিল খ্রিস্টান, আহলে কিতাব। তো উনি দেখলেন যে আরে এই পৃথিবীর মানুষেরা সবাই কাবার কাছে কেন যায়, আমাদের খ্রিস্টানদের কি কোনো একটা এরকম গৃহ বানানো যায় না যেখানে পৃথিবীর মানুষেরা এখানে আসবে? তো এই উদ্দেশ্যে আব্রাহা কি করলো, সানাতে, জায়গাটার নাম ছিল সানা, ওই সানাতে একটা ঘর নির্মাণ করলেন। কাবাগৃহ ঠিক এখন যে কাবাগৃহ দেখি তখন কিন্তু এত জাঁকজমকপূর্ণ কাবাগৃহ ছিল না, দেখতে এত সুন্দর ছিল না, তবু মানুষের মন প্রাণ ছিল আল্লাহর ঘরের দিকে। তো এখন এই আব্রাহা কি করলো, সানাতে পাথর, শ্বেত পাথরের দিয়ে খসড় সুন্দর করে একটা গৃহ নির্মাণ করলেন যাতে পৃথিবীর মানুষ এখানে আসে তওয়াফ করতে। ঘটনাক্রমে আরবের দুইজন যুবক ওই সানাতে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, সেখানে গিয়ে তারা তাঁবু খাটায়। তাঁবু খাটিয়ে তারা তাদের আহারাদি করতে যাবে, এমন অবস্থায় আগুন জ্বালালে আল্লাহ তাআলার অদৃশ্য হুকুমে আগুনটা এসে ওই গৃহেতে পড়ে, আর গৃহেতে পড়ার কারণে ওই গৃহটা পুরো ছারখার হয়ে যায়। তখন আব্রাহা বাদশা প্রচন্ড রেগে যায়, আমি এত কষ্ট করে, এত টাকা ব্যয় করে, এত দিন লাগিয়ে, শ্রমিক লাগিয়ে আমি এই ঘরটাকে নির্মাণ করলাম, আর আরবের মানুষ এত বদমাইশ, তারা আমার ঘরটাকে শেষ করে দিল। এই উদ্দেশ্যে সে রেগে একদম রাগান্বিত অবস্থা। আব্রাহা বাদশা সিদ্ধান্ত নিল যে এই কাবা গৃহকে আমি এদের ধ্বংস করব। কাবা গৃহকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে এবার আব্রাহা বাদশা হস্তি বাহিনী, হাতি বাহিনী, তার জাঁকজমকপূর্ণ সেনাবাহিনী নিয়ে আব্রাহা বাদশা আগে চলছে। এদিকে খবর হয়ে গেল আব্দুল মুত্তালিবের কাছে। তখন আব্দুল মুত্তালিব আপনার কাবার রক্ষক এবং আপনার আরবের তখন সর্দার। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর হয়ে গেল, আব্দুল মুত্তালিব কোনো চিন্তা করলেন না। আব্দুল মুত্তালিব পরিষ্কার ভাষায় সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, তোমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আরবের এই মক্কা নগরী ছেড়ে তোমরা পাহাড়ি অঞ্চলে চলে যাও। এদিকে আব্রাহা বাদশা বাহিনী নিয়ে মক্কার সন্নিকটে কাবার কিছুটা দূরে একটা ময়দানে তারা তাঁবু খাটালেন। তখন তারা যুদ্ধের নিয়ম আলাদা ছিল, আমরা সামনে লড়াই হবে, সামনাসামনি, তারা আসবে আমরা আসবো, লড়াই হবে, ইত্তেলা থাকবে, আগে থেকে বলা থাকবে। আর এখনো নিয়ম যে অমুক দিন অ্যাটাক করবো, তোমরা প্রস্তুত থাকবে। সে অনুযায়ী যখন উনি আসলেন, আসার পরে ময়দানে তাঁবু খাটিয়ে নিজের বাহিনীকে নিয়ে উপস্থিত থাকছেন, খবর পৌঁছে দিয়েছেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব ওদিকে অর্ডার দিয়ে দিয়েছেন। আর এদিকে যে এই ময়দানে ওই আরবের মানুষ তখন পশু পালন করতো বেশি, উট দুম্বা তাদের পশুগুলো চড়ছিল। আব্রাহা বাদশা সুযোগ বুঝে সমস্ত পশুগুলোকে কি করলেন, গ্রেফতার করলেন, তাদের দখলে নিয়ে নিলেন। এবার আব্দুল মুত্তালিবের ওর মধ্যে 200টা উট ছিল। কটা উট ছিল? আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। এবার আব্দুল মুত্তালিবের কাছেও খবর যায়, এরকম ভাবে সবকিছু নিয়ে নেওয়া হয়েছে, পশুগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিব একটা টিম নিয়ে দরবারে এসে উপস্থিত। যখন আব্দুল মুত্তালিব এলেন, মক্কার সর্দার আব্রাহা বাদশা সিংহাসন ছেড়ে এসে নিচে আসন বিছিয়ে দিয়ে তার সঙ্গে বসলেন। আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা হচ্ছে। কথা প্রসঙ্গে আব্দুল মুত্তালিব বললেন, আব্রাহা তুমি তো আমাদের কথা শুনবে না,
তুমি শুনবে বলে মনে হয় না। এজন্য এক কাজ করো, আমার একটা দাবি আছে তোমার কাছে। বলছে কি দাবি? বলছে আমার যে উটগুলো তুমি গ্রেফতার করেছো, যেগুলো হরণ করেছো, দখল নিয়েছো, এই উটগুলো তুমি ফেরত দিয়ে দাও। আমাদের পশু যেগুলো নিয়েছো সেগুলো ফেরত দিয়ে দাও। আব্রাহা বাদশা অবাক, চিন্তিত, মানে এ কেমন বাদশা, এ কেমন শাসক, নিজের এলাকাকে বাঁচাচ্ছে না, নিজের এলাকার আল্লাহর ঘর কাবাকে বাঁচাচ্ছে না, ও নিজের সম্পদের জন্য এত লালসা। আব্রাহা বাদশা চিন্তিত। আব্রাহা বাদশা প্রশ্ন করলেন, আচ্ছা তুমি এমন কেন কথা বলছো? তুমি কাবাকে রক্ষক, কাবার চাবি তোমার কাছে থাকে, তুমি তোমার আল্লাহর ঘরকে বাঁচাবে না? তখন হযরতে এই আব্দুল মুত্তালিব একটি উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? বলেছিল যে আব্রাহা বাদশা, আমি এই উটের মালিক, আমি এই উটের মালিক, আমি কাবার মালিক নই। আমি উটের মালিক, আমার সম্পদ আমি রক্ষা করার জন্য তোমার কাছে এসেছি, তোমার কাছে চুক্তি করতে এসেছি। তুমি দিবে তো দাও, না দিবে তো নাও, না দিবে তো দাও। আমি উটের মালিক, আমি উট সংরক্ষণ করবো আমার জিনিসকে। যার ঘর তিনি সংরক্ষণ করবে, কাবা আমার ঘর নয়। আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ ওই কাবাকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা তো হেসে উড়িয়ে দিল, এ আব্দুল মুত্তালিব কি বলে রে? আব্দুল মুত্তালিব ফিরে চলে গেলেন। দাম্ভিকতা, অহংকারিতা মানুষকে ধ্বংস করে। ওর দাম্ভিকতা, ওর অহংকারিতা এমন ছিল, আমি কাবাকে ধ্বংস করেই ছাড়ব। গুটি গুটি পায়ে আগিয়ে চললো বাহিনী নিয়ে। আল্লাহ তাআলার কুদরতি হুকুমে কোরআনের আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের আয়াতে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো না তোমার প্রতিপালক হস্তি বাহিনীর সঙ্গে কেমন ঘটনা ঘটিয়েছিল, কেমন ভাবে তাদেরকে ধ্বংস করেছিল। পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত যত পৃথিবীর মানুষ আসবে, সমস্ত পৃথিবীর মানুষকে ঐতিহাসিক দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছে, তাদের চিন্তা চেতনায় কল্পনায় ছিল না যে একদল ছোট ছোট পাখিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, আর ওই পাখিরা ছোট ছোট নুড়ি কণা উপর থেকে ফেলতে লাগলো। আর হস্তি বাহিনী থেকে শুরু করে ওদের যে সাঙ্গপাঙ্গ দল বলছিল, প্রত্যেকের মাথার উপর পড়তে থাকলো, আর এক এক করে শেষ হতে লাগলো। গুলির মতো ব্যবহার করলো পাথরগুলো। এমনি করে সমস্ত হস্তি বাহিনীতে যারাই ছিল আব্রাহা বাদশার সেনাদলের মধ্যে সবাই ধ্বংস হয়ে গেল। গুটি কয়েক মানুষ বেঁচে ছিল, তার মধ্যে আব্রাহা বাদশাও বেঁচে ছিল। কিন্তু আল্লাহ তাআলা আব্রাহা বাদশাকে একটাই তো মারবেন না, পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দেবেন। এমন রোগের আক্রান্ত করলেন আল্লাহ তাআলা। এখান থেকে বোঝা যায়, যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের প্রতি আঘাত আনবে, যে বা যারা ইসলামের প্রতি আঘাত আনবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে হামলা আনবে, চরিত্রের উপরে হামলা আনবে, তাদের পরিণতিও আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন এবং দেখিয়ে দিয়ে যাচ্ছেন। আব্রাহা বাদশাকে এমন রূপ দিল, সর্বশরীর পচতে শুরু করলো, যন্ত্রণা করতে লাগলো। পচতে 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 পুরো শরীরটা পচে পচে যখন গলে গলে অবশেষে তার প্রাণটা দুনিয়ার মুখ থেকে গেল। এভাবে করে আব্রাহা বাদশার জীবনটাকে আল্লাহ তাআলা নিয়েছেন। তো এই ঘটনাটি হয়েছিল আল্লাহ রাসূলের জন্মের 50 দিন পূর্বে। তাওরীত, জাবুরের, ইনজিলের পণ্ডিতরা জানতে পারলো, ইহুদিদের কাছে যখন খবর হয়ে গেল, তারা জানতে পারলো যে অতি শীঘ্রই মক্কাতে শেষ নবীর আগমন ঘটবে, কুরাইশ বংশে আরবের বুকে শেষ নবীর আগমন ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের, তখন এই আব্দুল মুত্তালিবের ছেলের নাম আব্দুল্লাহ, যেটা ছিলেন আমার আপনার রাসূলের আপনার পিতা। এই আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়েছিল। আমিনা সঙ্গে আল্লাহ রাসূলের বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। এটা আমরা জানি যে জন্মের পূর্বে আমার রাসূলের আব্বাজানের মৃত্যু হয়েছিল। আব্দুল্লাহকে ব্যবসার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন এক জায়গায় এই আব্দুল মুত্তালিব, সেখান থেকে ফেরার পথেই মারা গিয়েছিল। যখন মারা গিয়েছেন, জন্ম হয়নি,
আল্লাহ রাসূল মা আমিনার পেটে আছেন। মা আমিনার পেটে থাকা অবস্থাতে আমিনার উদ্ধৃতি, আমিনার কথা, আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধরেছি, আমি একদিন স্বপ্নে দেখছি, আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে ওই দূর পারস্য দেশের, সিরিয়ার শাম দেশের সমস্ত মহলগুলোকে, অর্থাৎ সেই সময় ওই সমস্ত অঞ্চলে খ্রিস্টানদের রাজ চলছে, বাদশাহত্ব চলছে, তারা পৃথিবীব্যাপী শাসন করছে। আমিনাকে দেখানো হয়েছে ওই সমস্ত জিনিসগুলো যেন আমিনার সামনে চলে আসছে। এই স্বপ্নের ব্যাখ্যা তদানীন্তন সময়ে ইহুদিরা করেছে যে অতি সন্নিকটেই আরবের বুকে এমন একজন বালকের আবির্ভাব হবে যে হবেন সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনাকে স্বপ্নে দেখানো হয়েছিল আর বলা হয়েছিল আমিনা যে সন্তান ভূমিষ্ঠ হবে এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। আব্দুল মুত্তালিবকেও স্বপ্নে দেখানো হয়েছিল আর নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। একটি কথা বলে অবাক হবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে কোনো নুকতা নাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে কোনো নুকতা নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ একটাও নুকতা নাই, এমন অক্ষর দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর কাছে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছেন, সেটা বলছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে, আল্লাহ রাসূল যেদিন জন্ম হলেন আমিনার ঘরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সঙ্গে সঙ্গে কিছু ঘটনা পৃথিবীর মানুষকে দেখানো হয়েছিল। তখন তো তিনি নবী নয়, শিশু বাচ্চা। নবী হয়েছে তো তারও 40 বছর পরে, বহিঃপ্রকাশ। তিনি পূর্বে নবী কিন্তু বহিঃপ্রকাশ। তো এখন যখনই বিশ্বনবী দুনিয়ার বুকে আসলেন, সঙ্গে সঙ্গে পারস্য দেশের কিসরার মহলগুলো 14টি তাদের গুম্বজ ছিল, সেই গুম্বজগুলো অটোমেটিক ভেঙে গেল। যদি বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে একটি ঘোষণা দেয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমাদের বাদশাহত্ব এবার শেষ হবে, বাদশাহত্ব শুরু হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে ধ্বংস, তাদের গম্বুজগুলো ভেঙে পড়লো। আরেকটি আগুন 1000 বছর ধরে পারস্যতে জ্বলছিল, কোনোদিন বন্ধ হয়নি। ওই আগুনটাকে তারা অদৃশ্য শক্তি হিসেবে মানত। আল্লাহ রাসূল যেদিনই জন্ম হলো সেদিনই ওই আগুনটাও নিভে গেল। বলা যাবে না সুবহানাল্লাহ। ওরা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, হঠাৎ কোথায় আরব আর কোথায় আপনার পারস্য, সিরিয়া, অনেক দূরের ডেস্টিনেশন, অনেক দূর। ওরা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার। তখন সেই পারস্যের শাসক মন্ত্রী সভাসদদেরকে ডেকে বলল, দেখো কি ব্যাপার, এটা কেন হলো। বড় বড় ইহুদি পণ্ডিতদেরকে ডাকো, ডেকে এই বিষয়ে তাহকিক করো, এর বিষয়টা কি, এমনটা কেন হলো। তখন জানা গেল একজন বড় পণ্ডিতের মারফতে যে আরবের বুকে কোন একজন শিশু জন্মগ্রহণ করেছেন, যে শিশু হবে আখিরুজ জামান, আখিরুন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাদশাহত্ব আরব থেকে আরবের বাইরে উপমহাদেশের বিভিন্ন পৃথিবীর প্রতিটি অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে পড়বে, তার অনুসারী সর্বদিকে ছড়িয়ে যাবে, তাদের বিজয় পতাকা উঠবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে। তখন তারা চিন্তিত হয়ে গিয়ে তারা বলল, না, এই বাচ্চা শিশুকে রাখা যাবে না দুনিয়ায়, যে কোনো ভাবে একে শেষ করতে হবে। চতুর্দিকে তাদের কাফেলা পাঠিয়ে দিল, চতুর্দিকে তাদের দল করে, টিম করে, প্রতিনিধির টিম বানিয়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিল, আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিল। তল্লাশি চালাও, ওই শিশুটা কে। আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসলেন। আরবের তদানীন্তন সময়ের প্রথা ছিল যে বাচ্চা শিশু জন্ম হওয়ার পরে মক্কা নগরী, মক্কাটা ছিল শহর, তো শহরে পরিবেশটা ভালো থাকতো না, ফিতনা ফাসাদ, মারামারি, ঝগড়া ঝামেলা, গন্ডগোল লেগেই থাকতো। তো এই জন্য আরবের যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিল তারা নিজেদের সন্তানগুলোকে বিভিন্ন গ্রামে পাঠিয়ে দিত, যেখানে মুক্ত বাতাসে তাদের শরীর সতেজ হবে, তারা সবল হবে, সেখানে পাঠিয়ে দিত। দিয়ে কি করা হতো, সেখানে তাদেরকে লালন পালন করে যখন একটু বড় হতো তখন তাদেরকে আবার শহরে ফিরিয়ে নিয়ে আসতো। আর এই উদ্দেশ্যে আপনার বানি সাআদ বলে একটি গোত্র ছিল, একটি খানদান ছিল, যারা আরবের শহর ছেড়ে, মক্কা শহর ছেড়ে একটু দূরে থাকতো। প্রতি বছর বানি সাআদ গোত্রের মহিলারা এই বাচ্চা শিশুর সন্ধানে তালাশে আরবে আসতো। সেই হিসাবে বানি সাআদ গোত্রের মধ্যে একজন মহিলা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা নাম জানি তো সকলে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা। তো এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার
এবং সন্তান তারা কিন্তু অতটা সবল ছিল না, অর্থাৎ আর্থিকভাবে তারা কিন্তু সবল ছিল না। আর ওই বানি সাদ গোত্রে তখন কিন্তু দুর্ভিক্ষ চলছে। এই এমন তো কঠিন পরিস্থিতিতে আর তিনি গরিব মানুষ, মক্কায় এসেছে, বাচ্চার সন্ধান করছে। যারা সম্ভ্রান্ত পরিবারে ছিল তারা বাচ্চা পেয়ে গেছে, উনি আর কোনো বাচ্চা পায়নি। দেখেন আল্লাহ তাআলা সেটআপ দেখেন কেমন। হালিমা বাচ্চা খুঁজছে, পেরেশান, বাচ্চা পাচ্ছে না। আর এদিকে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, তার বাপ নাই। যদিও দাদা সম্ভ্রান্ত, দাদা কাবাগরের বিয়ে রক্ষক, কিন্তু মানুষ পিতা নাই দেখে, এতিম শিশু দেখে কেউ আর মুহাম্মদকে নিতে চাইল না, কেউ নিতে চাইল না। ফিরে যাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা, ফিরে যাওয়ার মুহূর্তে স্বামীকে বলছে, আমার মন বড় বলছে যে ওই এতিম শিশু যাকে কেউ নেয়নি, ওকে আমি মনে নিলে আমাদের জন্য বরকত হবে। যারা বলুন না সুবহানাল্লাহ। হালিমার মন দাওয়া দিল। হালিমা স্বামীকে যখন বললেন, স্বামী বললেন যে ঠিক আছে। স্বামীর কথা শুনে হালিমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। যখন ওনারা এই বানি সাদ গোত্রের হালিমা সাদ এবং তার টিম কাফেলা যখন এই বানি সাদ থেকে আরবে আসছিল, মক্কায় আসছিল, তখন সবথেকে দুর্বল এবং কমজোর উটনি ছিল হালিমা। সবার শেষে ধীমি ভাবে হালিমা মক্কায় পৌঁছেছিল। আর সাধারণত সমাজে গরিব মানুষকে একটু হেয় চোখেই দেখা হয়, সে সমাজেও ছিল, আজও আছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখনই নিলেন, আমার নবীকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমার স্তনে যে দুধ ছিল না, দুর্ভিক্ষের কারণে কয়েকদিন যাবত না খাওয়ার কারণে, ঠিকমতো আহার না করার কারণে শরীরের যে দুর্বলতা ছিল, শরীরের যে দুধের ক্রাইসিস ছিল, আল্লাহ তাআলার অদৃশ্য শক্তিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখটা দুধে ভরপুর হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার এই শিশু মুহাম্মদকে যখন নিয়ে যখন আমি উটের পিঠে চেপেছি, আমার উটটি সবথেকে দ্রুতগামী সম্পন্ন, তেজ সম্পন্ন উটে পরিণত হয়ে এত স্পিডে বেরিয়ে যাচ্ছে যে আমার টিমের মহিলারা বলছে, আরে হালিমা তুমি কি অন্য কোনো উট আরব থেকে নিলে না, তোমার সেই উটনিটা গো? হালিমা বলছে, না না, এটাই সেই উটনি। এ বরকত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন বাড়িতে পৌঁছালাম, বাড়িতে গিয়ে দেখি আমার পশুগুলো, আমার ছাগলগুলো যে জায়গায় চড়তো সে জায়গায় ঠিক মতো ঘাসও ছিল না, দুর্ভিক্ষ চলছিল। কোন রকম ঘাস খেয়ে বাড়িতে ফিরত। মুহাম্মদকে নেওয়ার পূর্বে আমার ছাগলের মধ্যে দুধ আসতো না, আর আরবের মানুষেরা দুধকে গিজা হিসাবে, খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তো এখন দুধ নাই, পূর্বে ছিল না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার রাখালকে বললাম, তোমরা যাও ছাগলটা চড়িয়ে নিয়ে আসো। যখন ছাগল চড়িয়ে বাড়িতে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য ইশারায় প্রত্যেকটি ছাগলের আল্লাহ তাআলা স্তনের মধ্যে দুধে ভরপুর করে দিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী দুধগুলোকে দহন করলো এবং আমরা ভরপুরভাবে পেট ভরে পান করলাম, আর বিনিদ্র নিদ্রাতে আমরা আচ্ছাদিত হয়ে গেলাম। এমন শান্তির ঘুম আমরা এর পূর্বে কোনোদিন পাই নাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন বরকতময় শিশু পেলেন। শুধুমাত্র বরকতময় শিশুকে নেওয়ার জন্য, শিশুকে লালন পালন করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দেয়, ওই নবীর আদর্শকে নিজের জীবনে যদি ধারণ করি, তাহলে কি আমার জীবনে আল্লাহ তাআলা বরকত দেবে না? দেবে কি দেবে না? অবশ্যই দেবে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে এই শিশু মুহাম্মদ পালিত হতে লাগলো। দীর্ঘদিন পালিত হয়ে যখন 2 বছর হয়ে গেল, ইসলামের একটি মাসালা, আমাদের শরীয়ী মাসাইল, 2 বছর হয়ে গেলে শিশুর সন্তানের দুধ ছাড়াতে হবে। 2.5 বছর পর্যন্ত গুঞ্জাইশ দেওয়া হয়েছে যে 2.5 বছর পর্যন্ত খেতে পারবে, কিন্তু আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে কিন্তু কি করতে হবে? তাকে দুধ ছাড়াতে হবে। তো হালিমা সাদিয়া 2 বছর যখন হলো, তখন তো আর ইসলামের কানুন ছিল না, তখন তারা মানুষের কানুন অনুযায়ী বা পূর্বের নবীদের হয়তো বিধান থাকতে পারে। তো হালিমা সাদিয়া
2 বছর পরে দুধ ছাড়িয়ে নিয়ে ফিরে আসছেন। কোথায়? আমিনার কাছে দিতে আসছেন। বড়ই মনটা ভারাক্রান্ত। আহা, যে শিশুর কারণে 2 বছর জীবনটা এত ভালো কাটলো, সে শিশুকে রেখে চলে আসলো আজকে। উনি বাহানা করছেন যে একটা সামান্য বাহানা পাবো না, যে বাহানাতে আমি হালিমা আবার শিশু মোহাম্মদকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ তাআলা চাচ্ছেন যে হালিমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছুদিন থাক। সেই সময় এই মক্কাতে তাউন বলে মহামারী দেখা দিল। হালিমা জানতো না, নিয়ে আসার পরে আমিনার কাছে যখন দিতে যাবে তখন শুনে যে এরকম পরিস্থিতি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাগে বাগ খুশি, আহা নবী মুহাম্মদকে আবার নিয়ে যেতে পারবো বলে উনি আবার নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি লালিত পালিত হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছেন। তার দুধ ভাই আব্দুল্লাহ, হালিমার আরেকটি সন্তানের নাম, তার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কি করতেন? পশু এই ছাগল চড়াতে চলে যেতেন। কিন্তু হালিমা চাইতেন না, যেতে দিতেন না। কারণ উনি বুঝাইয়েছেন হালিমা সাদিয়া যেন তেন শিশু নয়, ইনি নিশ্চয় কোনো আশ্চর্যজনক শিশু, এ অন্য শিশুর মতো নয়, যদি কিছু হয়ে যায় এই ভয়ে হালিমা যেতে দিতেন না। কিন্তু একদিন আল্লাহ রাসূল চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে পশু চারণ করছেন, চারণভূমিতে চড়াচ্ছেন। হঠাৎ সাদা পোশাকধারী 2 জন ব্যক্তি আসলেন। এসে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে তার সিনা চাক করলেন, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, আমাদের মেডিকেলের ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। এই অংশটা চিরলেন, চিরে কলবকে বার করলেন। কলবকে বার করে বরফযুক্ত পানিতে, জমজমের পানিও বলা হয়, আবার কোন কোন ক্ষেত্রে বলা হয় তাকে জান্নাতি কোনো পানি হবে, তো পানি দিয়ে ভালো করে ধুইলেন। ধুয়ে আবার ভেতরে রাখলেন, রেখে সেলাই করলেন। তাদের ফেরেশতাদের সেলাই, অদৃশ্যের সেলাই করে এই ঘটনা যখন আব্দুল্লাহ দেখছে যে আমার ভাইকে 2 জন ব্যক্তি ধরে নিয়ে গিয়ে গাছের গোড়ায় শোয়াচ্ছে, আব্দুল্লাহ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ও দিয়েছে দৌড় দিয়ে মায়ের কাছে এসে বলছে, মা ভাইজানকে 2 জন ব্যক্তি ধরে নিয়ে বুক চিরে কি যেন করছে, আব্বা চলুন, ছুটে চলুন। হালিমা এবং তার স্বামী দৌড়াতে দৌড়াতে পাগলের মতো, না জানি আমার এই শিশুর যদি কিছু হয়ে যায় আমার কি হবে, মক্কা থেকে আমি সেই আমিনাকে কি বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগলের মতো ছুটে এসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তখন ফেরেশতারা চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি যখন বললেন তিনি শিশু মুহাম্মদ কিছুই জানে না, কি হয়েছে না হয়েছে, আব্দুল্লাহর ঘটনা এবং তার সঙ্গে যেটা হয়েছে সেটা বললেন, কিন্তু ভিতরের কি কাইফিয়াত সেটা তো শিশু মুহাম্মদ বুঝতে পারছে না যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এভাবে ফেরেশতা এসেছে কি এসেছে, নবুয়তের পরে সেগুলো জেনেছে, তা হতেও পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে আগে থেকে। এখন নবী মুহাম্মদের এই ঘটনা শোনার পরে হালিমা চিন্তিত, না এই শিশুকে আর আমার কাছে রাখা যাবে না, যার আমানত, যার সন্তান তার কাছে দিয়ে আসি বলে আমিনা কাছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে আসার জন্য তিনি রওনা হলেন এবং দিয়েও চলে আসলেন। এখানে আল্লাহ রাসূলের বয়স তখন হয়েছে 5 বছর। কয় বছর বললাম? 5 বছর। হালিমা দিয়ে আসার পরে বাড়িতে ফিরলেন। তারপরে আমিনার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হলেন। কিছুদিন পরে 6 বছর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স। আমিনা অর্থাৎ আল্লাহ রাসূলের নানার বাড়ি বা মামার বাড়ি ছিল মদিনাতে। আল্লাহ রাসূলকে নিয়ে এবং তার একটি কৃতদাসী ছিল, সেই কৃতদাসীকে নিয়ে আমিনা রওনা দিলেন মদিনাতে। মদিনাতে রওনা দেওয়ার পরে মদিনাতে কিছুদিন 1 মাস যাবত ছিলেন। সেখান থেকে থাকার পরে যখন ফিরছেন মাকামে আবওয়া, একটি জায়গার নাম, ওই আবওয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন। বিশ্বনবী এতিম হয়ে গেলেন, পিতাহারা মাতাহারা। দেখুন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লালিত পালিত করেছেন, তিনি যখন একটু অন্যদিকে চলে যাচ্ছে, আগিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলকে যখন নবুয়ত দেওয়া হলো 40 বছরে, যখন হেরা গুহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তপস্যা করছিলেন, ধ্যান করছিলেন, উপাসনা করছিলেন, একত্র চিত্তে আল্লাহকে ডাকছিলেন, রবকে ডাকছিলেন, খালিককে ডাকছিলেন,
যখন জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন, জিবরাইল এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে নবী মুহাম্মদ আপনি পড়ুন পড়ুন। তখন আল্লাহ রাসূল বলছেন, মা আনা বিকারি, আমি পড়ি না, পড়তে পারি না। নয়, তর্জমা অনেকে বলে যে পড়তে পারেন না, না, বলছে আমি পড়ি না, অর্থাৎ আমি লেখাপড়া, পৃথিবীর লেখাপড়া আমি শিখি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে কিন্তু পৃথিবীর লেখাপড়া শেখানো না। আল্লাহ রাসূলের সব উস্তাদ ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বলো সুবহানাল্লাহ। তখন বিস্তারিত ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইবার তিনবার বলছেন মা আনা বিকারি, তখন কি করলেন যে আল্লাহ রাসূলকে জোর করে চাপ দিলেন জিবরাইল। এত জোরে চাপ দিলেন যে আল্লাহ রাসূল বলছেন মনে হচ্ছিল যেন আমি শেষ হয়ে যাব। এত ভয় লেগেছে, হঠাৎ আগন্তুক একজন ব্যক্তি যাকে কোনোদিন দেখে নাই। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ভয় ভীত সন্ত্রস্ত মনে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসে উপস্থিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে তখন খাদিজা স্ত্রী ওয়াইফকে বললেন যে এমন একটি ঘটনা ঘটেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হিসেবে স্বামীর পাশে কেমন ছিলেন, তিনি তাকে সান্ত্বনা দিলেন, তার পাশে দাঁড়ালেন। তিনি বললেন যে আপনার কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না। কেন? এজন্য যে আপনি পৃথিবীর মানুষকে ক্ষতি করেন নাই, আপনি এতিমের সর্দার, আপনি এতিমের পিতা, এতিমদেরকে লালন পালন করেন, দুস্থ গরিবের পাশে দাঁড়ান, যত ধরনের সমাজ কল্যাণমূলক কাজ আছে আপনি করে থাকেন। সুতরাং পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করবে না, আপনি একদম চিন্তা করবেন না। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার রাসূলকে এতিম করে আল্লাহ তাআলা পাঠালেন দুনিয়ায়, এতিমের সর্দার এমন এতিম বানালো যেন পৃথিবীর কোনো এতিম যেন না বলতে পারে যে আমাকে আল্লাহ তুমি এমন এতিম করে বানালে। আল্লাহ বলছে তোমার থেকে আরো বড় এতিম করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি আখিরুন নবী, তাকে প্রেরণ করেছে। তোমার কি প্রশ্ন আছে যারা বলুন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আল্লাহ তাআলা লালিত পালিত করলেন। এরপরে আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকে। আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হওয়ার পরে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের যখন 8 বছর বয়স, যখন আল্লাহ রাসূলের 8 বছর বয়স, সম্ভবত 8 বছরের রেওয়াজ আসছে বা 12 বছরের রেওয়াজ আসছে, ঠিক আমার জেনে আসছে না। তো আল্লাহ রাসূলের বয়স যখন এরকম একটা জায়গায়, অর্থাৎ যখন তিনি বাল্যকালের শেষ প্রান্তে উপনীত হয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বতের দাদাজান আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। বলুন, এখনো সাবালেক হয়নি, বাপও গেল, মাও গেল, দাদাও গেল। এবার থাকছে চাচা, আপন চাচা আবু তালেব। এই আবু তালেবের কাছেই তিনি লালিত পালিত হলেন এবং বড় হলেন। এই আবু তালেবের কাছে আছেন তখন আল্লাহ রাসূলের বয়স 12 বছর। আবু তালেব সব সময় আবু তালেবকে আব্দুল মুত্তালিব একটি ওসিয়ত করেছিল যে দেখো এই শিশু কিন্তু জান্নাতের শিশু নয়, আবু তালেব তুমি একে কিন্তু রক্ষা করবে, সব দিক থেকে হেফাজত করবে। আবু তালেব বাপের এই কথাটা মেনেছিল, সব দিক থেকে হেফাজত করত, কোথাও গেলে তাকে সঙ্গে করে নিয়ে যেত। তো আবু তালেব কি করেছে, একবার উদ্দেশ্য সিরিয়াতে, শাম দেশে তিনি ব্যবসার উদ্দেশ্যে, আরবে তখন দুটো ব্যবসা হতো, একটা শীতকালে ছিল, একটা গ্রীষ্মকালে ছিল। মানে তখন তারা ব্যবসার নিয়ম ছিল যে একটা টিম তৈরি হয়ে অমুক দেশে যাবে, অমুক জায়গায় যাবে, সেখানে ব্যবসা করে সেখান থেকে কিছু নিয়ে আবার ফিরবে। আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়েছেন। প্রতিমধ্যে রাস্তায় বুহাইরায়ে রাহিব বলে একজন ইহুদি পণ্ডিতের সঙ্গে দেখা। ইহুদি পণ্ডিতের সঙ্গে যখন দেখা হলো, ইহুদি পণ্ডিত এই শিশু মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে বুঝে গেল এ তো জান্নাতের শিশু নয়, এ তো তাওরাতে বর্ণিত, ইনজিলে বর্ণিত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামত আমি এর মধ্যে দেখতে পাচ্ছি। তখন ওই বুহাইরায়ে রাহিব সেই আরবের কাফিরাকে বলল, এই শিশুটি কে? এই শিশুটি সম্পর্কে কার সম্পর্কে, এই শিশুটি কার সাথে এসেছে? তখন সবাই আবু তালেবের দিকে ইশারা করলো, আবু তালেবকে বলল। আবু তালেব বলছে, এই শিশুটি কে হয় তোমার? বলছে এটা আমার ভাতিজা হয়, এটা আমার ভাতিজা হয়। তখন ওই ইহুদি আরো মানে স্থির মনস্থির করলো যে একদম শিওর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তৌহিদে বর্ণিত যে নবী মুহাম্মদ শেষে এমন হবে তার পিতাও মারা যাবে, তার মাতাও মারা যাবে, তার দাদাও মারা যাবে, চাচার কাছে লালিত পালিত হবে। আবু তালেবকে যখন এই আবু তালেবের মুখ থেকে এই কথা শুনলো, বুহাইরায়ে রাহিব বলছে, খবরদার খবরদার, তুমি একে সিরিয়ায় নিয়ে যাবে না, তুমি একে শাম দেশে নিয়ে যাবে না। শাম দেশের সিরিয়ার ইহুদি তারা ওই যে 14টা গঙ্গার
যাও, একে তারা হত্যা করে দেবে, একে তারা বাঁচতে দেবে না। তখন আবু তালেব চিন্তায় পড়ে গেল যে না, এই পণ্ডিতের কথা শুনে আবু তালেব ফিরলেন, অর্থাৎ আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন মক্কাতে, সঙ্গে নিয়ে গেলেন না। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আবু তালেবের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলকে ধীরে ধীরে বড় করলেন। পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারল না। যুবক বয়সে উপনীত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 24-25। তখন ওই সম্ভ্রান্ত মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন ধনাঢ্য ব্যক্তি, বিরাট ধনাঢ্য মহিলা ছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তখন সময়ের লাখপতি কোটিপতি ছিলেন খাদিজা। তিনি ছিলেন দুইজন স্বামী পরিত্যক্তা, অর্থাৎ দুইজন স্বামীর থেকে তালাকপ্রাপ্ত মহিলা। এখন খাদিজা দেখছে যে আমার ব্যবসার দায়িত্বভার কাকে দেওয়া যেতে পারে। তিনি মানুষ খুঁজছেন, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূলের বয়স 24-25। পুরো আরবের মানুষের কাছে একটা আল্লাহ রাসূলের ইমেজ তৈরি হলো। আল্লাহ রাসূলকে দেখলেই যে কোনো আরবের মানুষ তখন বলতো যে এই ছেলেটি একদম সৎ অনেস্ট ছেলে, এই ছেলেটি কোনো মানুষকে মিথ্যা বলে না, এই ছেলেটি কাউকে ধোঁকা দেয় না। তখন কিন্তু নবী হিসেবে বহিঃপ্রকাশ হয়নি। এই ছেলেটি কারোর সঙ্গে কাউকে উল্টোপাল্টা কথা বলে না, এমন আখলাক উন্নত চরিত্রের অধিকারী মক্কার সকল মানুষ ইসলামের পূর্বে নবী মুহাম্মদকে আমিন, অর্থাৎ আমানতদারী, সত্যবাদী উপাধি দিয়ে ভূষিত করেছিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন নবীর অনুসারী? আমরা এমন নবীর অনুসারী, আমরা এমন নবীর অনুসারী যে নবী আমাদের জন্য কেমন আখলাক রেখে দিয়েছে, আর আমরা কোন আখলাকের পেছনে ছুটছি। কেমন আখলাক! যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবর চলে গেল যে এই আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই খবর গেল যে মক্কার একটি যুবক, আরবের একটি যুবক সম্ভ্রান্ত এবং তিনি খুব ভালো, যখন খবর যাওয়ার সঙ্গে সঙ্গে উনি প্রস্তাব পাঠালেন যে আমার ব্যবসার দায়িত্ব যদি আপনি নেন, তাহলে আমার ব্যবসার যে মুনাফা হবে তার লভ্যাংশ থেকে কিছু পরিমাণ, একটা ভালো পরিমাণ আপনাকে দেওয়া হবে, এবং আপনাকে আমার একটা গোলাম আছে, সেই গোলামকে সাথে পাঠিয়ে আপনার যাবতীয় খিদমতের জন্য পাঠানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রস্তাব পেলেন, চাচার কাছে গেলেন। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন, যখন কোনো কিছু করবেন, তখন কিন্তু বড়দের সঙ্গে মাশওয়ারা করা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তখন মাশওয়ারা করলেন চাচার সঙ্গে। আবু তালেবকে বললেন, চাচা যান, এরকম একটি প্রস্তাব এসেছে, আমি কি করব? তখন চাচা বলল, ঠিক আছে, আপনি যান, বেরিয়ে পড়ুন ব্যবসার উদ্দেশ্যে। খাদিজা যাবতীয় মান সম্পদ নিয়ে আল্লাহ রাসূল ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে রাস্তায় আরো এরকম একজন বড় পণ্ডিত, ইহুদি পণ্ডিতের সঙ্গে মুলাকাত হয়ে যায়। ওই পণ্ডিত দেখার সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত ভাবতে বুঝে গেল, আরে এ তো যেন তেন মানুষ নয়, এ তো যেন তেন যুবক নয়, এ তো আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাহকিক করার জন্য তার কাছে গেলেন। তার কাছে গিয়ে সেই কাফিলার টিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন। সমস্ত খবর নেওয়ার পরে উনি লক্ষ্য করছেন নবী মুহাম্মদকে। সেই জায়গায় তারা তাবু খাটিয়েছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ওই চারণ, আপনার যে উটের পিঠে বা যে সাওয়ারিটা ছিল, সেই সাওয়ারি নিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, দেখতেন যে ওই পণ্ডিত লক্ষ্য করছে আল্লাহ তাআলার অদৃশ্য শক্তির বিনিময়ে মেঘেরা এসে ছায়া করতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার আরো উদাহরণ, এই গোলাম, যিনি খাদিজার গোলাম ছিল মাইসারা, তিনি একদম সচক্ষে এসে আরবের মানুষের কাছে বর্ণনা করছে, আমরা গাছের তলায় বসে আছি এমন ভাবে যে আর ছাওয়ায় বসার মতো স্থান নাই। এমন অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এসে বসতে যাবেন, কিন্তু সেটা ছায়া জায়গা নেই। আমরা দেখছি সকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেঘেরা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাসূল ব্যবসা থেকে প্রচুর পরিমাণে পরবর্তীতে ব্যবসা করে লাভ নিয়ে ফিরে আসলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, খাদিজার মনে আগ্রহ হলো যে এমন একজন মানুষ যার এই ঘটনা যখন শুনলেন মাইসারা, এই মাইসারার মুখ থেকে যখন ঘটনা খাদিজা শুনলেন, এই আপনার খাদিজা শুনলেন যে এই যুবকটা নবী হবে আর আখিরি নবী হবে, তখন খাদিজা বলল, মনে মনে ভাবলো যে আমি তাহলে এই নবীর যদি আমি স্ত্রী হিসাবে হই, আমার সৌভাগ্যটা কতই না ভালো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে তাদের বড়রা মাশওয়ারা করলো
আবু তালেব থেকে শুরু করে সকলে যারা চাচা যাচ্ছিল হুবু যাচ্ছিল মাশাআল্লাহ করলো, মাশাআল্লাহ করে বিয়ের জন্য রাজি হলেন। রাজি হওয়ার পরে আবু তালেবের নেতৃত্বে কয়েকজন মানুষকে নিয়ে খাদিজার ঘরে গিয়ে খাদিজার সঙ্গে বিবাহ হয়। খাদিজার বিবাহের সময় আবু তালেবই তিনি কি করেছিলেন, খুতবা দিয়েছিলেন। খুতবার মধ্যে বলেছিলেন তখন তারা সেই উপস্থিত মানুষদের সামনে, এই যে যুবকটিকে দেখছো, এই যুবক কিন্তু মক্কার অন্যান্য যুবকদের মতো নয়। এই যুবকের আখলাক, এই যুবকের চরিত্র, এই যুবকের দৈহিক অবকাঠামো, এই যুবকের সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। সর্ব উৎকৃষ্ট, সব থেকে সুন্দর গঠন থেকে সব থেকে সুন্দর দেখতে এই শিশুকে বানানো হয়েছে। এই ভালো করে খুতবা দিলেন আবু তালেব। খুতবার পরে বিবাহ হলো, আল্লাহ রাসূলের সঙ্গে খাদিজার বিবাহ হলো। খাদিজার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ জীবন কেটেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সন্তান হয়েছে তার সবকটা সন্তান, 6টা সন্তান এই খাদিজার থেকে ছিল। বলুন না সুবহানাল্লাহ। আমি কেন বললাম এই কথাটা? আজকে একদল মানুষ তারা শিক্ষিত নামের গণ্ডমূর্খ, তারা বলে আমাদের নবী মুহাম্মদের ব্যাপারে কুৎসা রচনা করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছিলেন। আল্লাহ রাসূলের পরবর্তীতে খাদিজার ইন্তেকাল পরে আল্লাহ রাসূল মোট 10 জন মেয়েকে বিবাহ করেছিলেন। আল্লাহ রাসূলের মোট 11 জন স্ত্রী ছিলেন। তো 11 জন স্ত্রী রাখার বিষয়ে, একাধিক বিবাহের বিষয়ে তারা একটা কুরুচিকর মন্তব্য করে যে তোমাদের নবী নাউজুবিল্লাহ মিন যালিক, যে তোমাদের নবী তিনি ছিলেন লম্পট, তিনি ছিলেন নারীর সতীত্বের হরণকারী, তাই নারীর সঙ্গমে তিনি লালসাযুক্ত ছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের প্রশ্নের অকাট্য দলিল, তাদের প্রশ্নের অকাট্য জবাব আমরা এমন ভাবে দিতে পারি। আপনি বলুন, যেই বলবে তাকে প্রশ্ন করুন। আপনি ধরুন যুবক 24 বছরের, আপনি ধরুন 22 বছরের যুবক, 25 বছরের যুবক, আপনাকে যদি বলা হয় আপনার কোনো বিবাহ হয়নি, আপনি সুঠামদের অধিকারী, দেখতে সুশ্রী, অত্যন্ত ভদ্র মার্জিত, আপনার এলাকার ব্লকের মধ্যে সবথেকে হ্যান্ডসাম দেখতে, আপনাকে যদি বলা হয় 2 জন স্বামী পরিত্যক্তা, 2 জন স্বামী ছেড়ে দিয়েছে, এমন একজন মহিলা যার 40 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধাকালে উপনীত হয়েছে, তুমি কি তাকে বিবাহ করবে? পৃথিবীর কোন যুবক হাত তুলবে বলুন দেখি বিবাহ করার জন্য? আপনারা তুলবেন? কেউ যে কোনো যুবক আছে তুলবে? কেউই তুলবে না। এমনকি যদি 50 বছরের বৃদ্ধ কেউ বলা হয় যে তুমি 2 জন স্বামী ছেড়ে দিয়েছে, একটা মেয়ে আছে আমাদের গ্রামে, তাকে বিয়ে করো, তো করবে সে? তাহলে কিভাবে আপনি এটা বলতে পারেন যে নবী মুহাম্মদ তিনি যৌন লালসাযুক্ত মানুষ ছিলেন? বলা সম্ভব নয়। কারণ 25 বছর মানে টকবকে যুবক, তার তো মন চাইবে কুমারী, রূপবতী, গুণবতী, কমলাবতী, রূপসী, মহিষিনী মহিলা সে বিবাহ করবে। সে কেন একজন বৃদ্ধা মহিলার মায়ের পড়বে? আল্লাহ রাসূলের আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল খাদিজাকে বিবাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল স্বয়ং করেন এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল যে খাদিজার সঙ্গে বিবাহ হবে আপনার। কেন হবে? ইসলামকে মজবুত করার জন্য। দেখুন পৃথিবীর নিয়ম ছড়া চিরন্তন সত্য নিয়ম যে মানুষ তখনই আগায় যখন তার জনবল থাকে, নাহলে কি থাকে, অর্থবল থাকে, তখনই আগানো সম্ভব। খাদিজার অর্থ ইসলামের জন্য আল্লাহ তাআলা ব্যয় করবেন। খাদিজার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে মাহফুজ করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বলা হয় এমন তিনি মহিষী মহিলা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ে হেরা গুহা যেটাকে বলা হয় থাকে, যেখানে আল্লাহ রাসূল ইবাদত করতেন, পাহাড়ের উঁচুতে তিনি প্রত্যেকটা দিন একজন মহিলা, 40 বছরের মহিলা, তিনি কি করতেন? খাবার নিয়ে, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে আল্লাহ রাসূলের কাছে পৌঁছাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাহাড় বেয়ে যার উচ্চতা প্রায় অনেক কমসে কম তো হাজার, আপনার কমসে কম 1 কিলোমিটারের বেশি হবে, 1000 মিটারেরও বেশি হবে, ঊর্ধ্ব দিকে 1000 মিটার মানে অনেক বেশি। সেই মহিলা তিনি এত কষ্ট করে স্বামীর খাবার পৌঁছাতেন। শুধু খাবার পৌঁছাতেন না, আল্লাহ রাসূলের ব্যাপারে, খাদিজার ব্যাপারে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বাইরে থেকে সফর করে আসতেন, খাদিজার দরজায় টোকা মারতেন। খাদিজার দরজায় টোকা মারার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে
খাদিজার তাযকিরা করেন, খাদিজার বর্ণনা করেন, খাদিজার কথা বলেন। কি ব্যাপার, কেন তিনি খাদিজাকে এত মহব্বত করেন? তিনি একদিন ছোট্ট করে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাযিরাত চাচ্ছি, আপনি কিছু মনে করবেন না, আপনাকে একটা প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কথা কেন আপনি আমাদের কাছে এত বলেন? তখন আল্লাহ রাসূলের চেহারাটা বিবর্ণ হয়ে যায়, রক্তিম আভা ছুটতে থাকে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আল্লাহ রাসূল বললেন, আয়েশা, তুমি খাদিজার কুরবানি তুমি দিতে পারবে না। খাদিজা যে কুরবানি দিয়েছেন, একদম 40 বছরের মহিলা, তিনি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে, তিনি এত কষ্ট করে পাহাড়ে উঠে প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে যেতেন, রাতের পর রাত তিনি জেগেছেন, যার অর্থ সম্পদ লাখপতি, তিনি কোটিপতি ছিলেন, চাটায় ঘুমিয়েছেন, মাদুরে ঘুমিয়েছেন, সম্পত্তিগুলো ইসলামের জন্য দান করেছেন। ওই খাদিজার ব্যাপারে তোমরা কেউ আমার কাছে প্রশ্ন করবে না। খাদিজার মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল খাদিজা যখন মারা গিয়েছেন, খাদিজার কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, আর কান্না হযরত নয়নে কান্না করছেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, জিবরাইল যাও নবী মুহাম্মদকে বলো। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার খাদিজার কবরের জবাব আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে দেবেন। যারা বলুন না সুবহানাল্লাহ। তো খাদিজার মর্যাদা অনেক, আবু বকরের মর্যাদা অনেক, আল্লাহ রাসূলের সাহাবীদের মর্যাদা অনেক। কেন কেন আল্লাহ রাসূলের সাহাবীরা যারা ছিল নারীর সতীত্বের হরণকারী, যারা মদের মধ্যে ডুবেছিল, যারা জুয়ার মধ্যে ডুবেছিল, যারা পৃথিবীর নোংরা লালসাযুক্ত কাজ করতে যাদের হৃদয় কাঁপত না, নিজের ছোট্ট কন্যা শিশুকে হত্যা করতে যাদের হৃদয় কাঁপত না, ওই সমাজকে, ওই মেন্টালিটি যুক্ত মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানবে পরিচিত করলেন, পৃথিবীর সর্বোৎকৃষ্ট এমন মানবে পরিণত করলেন। আল্লাহ তাআলা তাদের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা আনহা লাকাব দিয়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং তাদের উপর রাজি হয়ে গেছিলেন, যাদের ব্যাপারে বলা হয় আসহাবিকার নুজুম, আকাশের নক্ষত্রের মতো। সেই সাহাবীরা কিসের মাধ্যমে তারা আজকে এত বড় হলো, তারা আজকে এত সুউচ্চ জায়গায় গেল? তারা শুধুমাত্র কেবলমাত্র ফাত্তাবিউনি কারণে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুরুতে আয়াত করেছিলাম ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলের ইত্তেবা করা। নবীর জন্মদিবস মানানোর নাম নয়, নবীর সিরাত মানানোর নাম নয়। নবীর সিরাত ये अपनाने की नाम है। नबी सीरत कोई मनाने की चीज नहीं है, सीरत को अपनाने की नाम है। অর্থাৎ নবীর জীবনীকে নিজের জীবনে ধারণ করতে হবে, নবীর আদর্শকে নিজের জীবনে আদর্শে লালিত করতে হবে। আপনার শিশুর জন্য আমার রাসূল যেমন আদর্শ ছিলেন, একজন যুবকের জন্য তিনি আদর্শ ছিলেন, একজন পিতার জন্য আদর্শ ছিলেন, একজন স্বামীর জন্য আদর্শ ছিলেন, একজন রাজনেতার জন্য আদর্শ ছিলেন, একজন সমাজ নেতার জন্য তিনি আদর্শ ছিলেন। তিনি এমন অনুপম আদর্শ রেখে গিয়েছেন, পৃথিবীর বড় বড় কাফির বেঈমান থেকে শুরু করে তারাও বলতে বাধ্য হয়। আপনার বড় বড় ঐতিহাসিক তারাও নিজেদের গ্রন্থে লিখতে শুরু করেছে বা লিখেছে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যদি থেকে থাকে কাফেরদের কথা, বেঈমান মুশরিকদের কথা, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও পর্যন্ত গুগল সাক্ষী দিবে, সার্চ করবে, লিখবেন নবী মুহাম্মদ হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। কিন্তু আমরা গর্ব করে বলতে পারি না যে আমরা নবীর উম্মত, নবীর মুহাম্মদের অনুসারী। কেন? আমাদের মধ্যে নবীর আখলাক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাক, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে উন্নত আখলাকের অধিকারী, উন্নত চরিত্রের অধিকারী। আজকে আপনি বলুন আপনার চরিত্র কতটা ভালো? আমি কি নবী মুহাম্মদের আদর্শ মানতে পেরেছি? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করতে পেরেছি? আমার রাসূল যে সমস্ত কাজ বলেছেন, যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত সুন্নাত রেখে গিয়েছেন, সে সমস্তের উপরে আমল কি আমি করেছি? নাকি অচিরেই আমি শয়তানের পূজারী হয়েছি, অচিরেই আমি গোলামিয়াত করেছি, অচিরে আমি আমার নেতা মেনেছি, অচিরে আমি আমার লিডার মেনেছি অন্য কোনো কাফির বেঈমান মুশরিককে? এটাকে আপনার হৃদয়কে নাড়া দিতে পারে না? এই আলোচনা কি আপনার হৃদয়ের অন্তরে জায়গা দেয় না যে আমি কি আমার রাসূলের আদর্শকে মানতে পেরেছি? পারি নাই। নবীর সিরাত শুধু উদযাপনের নাম নয়, জীবনে আনতে হবে, কর্মে আনতে হবে, আপনার চলাতে আনতে হবে, আপনার কথাতে আনতে হবে, আপনার ওঠাতে আনতে হবে, আপনার বসাতে আনতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আল্লাহ রাসূল ধীমি স্বরে কথা বলতেন, আল্লাহ রাসূল নম্রতার সঙ্গে কথা বলতেন। তার কথার মধ্যে ছিল সুমিষ্টতা, সুমিষ্ট হাসি। তিনি উচ্চাঙ্গের আরবি ভাষার মাধ্যম দিয়ে মানুষকে আকৃষ্ট করত। মানুষ যখন আল্লাহ রাসূলের দিকে তাকাতেন, আল্লাহ রাসূলের এমন আখলাক ছিল যে আল্লাহ রাসূল তিনিও ওই মানুষটির চোখে চোখ
দিয়ে কথা বলতেন। একটা মানুষ কথা বলছে, আপনি অন্যদিকে তাকাচ্ছেন, তার মানে আপনার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না। কিন্তু আমার রাসূল যে যত ছোট মানুষ হোক, আর একজন পৃথিবীর গ্রাম্য ব্যক্তি যে গ্রামে খেটে খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসেছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের একদিকে এক করে পেশাব করে দিয়েছেন। সাহাবীরা উদ্ধত হয়ে গেছে, ওকে মারতে যাবে। আল্লাহ রাসূল বলছেন, থামো, বেরো না ওকে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওকে ডাকলেন কাছে, বললেন, দেখেন এটা কিন্তু পেশাব করার জায়গা নয়, এটা আল্লাহকে ডাকার জায়গা, আল্লাহর উপাসনা করার ঘর, এখানে পেশাব করতে নাই। তখন মাটির আপনার এই খেজুরের চাটাই দিয়ে, খেজুরের এইভাবে ঘর ছিল, এইভাবে ছিল, এক ধারে এক কোণে করে দিয়েছে। আল্লাহ রাসূলের কথা শোনার পরে ওই ব্যক্তিটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চেয়েছিলাম, তাওরীতের পণ্ডিতদের কাছ থেকে শুনেছি আখিরের নবীর উন্নত চরিত্রে এমন হবে, তিনি মানুষকে ধমক দিয়ে কথা বলবেন না, তিনি মানুষের সঙ্গে আদর্শের সঙ্গে মহব্বতের সঙ্গে কথা বলবেন। আমি দেখতে চেয়েছিলাম আপনি এখানে আমাকে ধমক দেন কি, আমি আপনাকে পরীক্ষা দিতে চেয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দেখে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছিল। একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল নিজের মেহমান হিসেবে বাড়িতে নিয়ে গিয়েছেন। বিস্তারিত ঘটনা, মেহমান হিসেবে বাড়িতে নিয়ে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরবের মানুষ আজও পর্যন্ত তারা মেহমানদারিতে অনেক আগে, পৃথিবীর মানুষের কাছে তারা আপনার সুনাম আছে যে আরবের মানুষ মেহমানদারি খুব ভালো করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন মেহমান হিসেবে গিয়েছেন, একজন অমুসলিম। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করেছেন ভালো করে, বাড়িতে যা ছিল সমস্ত কিছু দিয়ে আহারাদি করে দিয়েছেন, মেহমানের সামনে রিপ্রেজেন্ট করেছেন, মেহমান খেয়েছে। কিন্তু ওই মেহমান এত বদমাইশ ছিল, ও ভেবেছিল যে আজকের এর ঘরে কাউকে খেতে দেবো না। ও কি হয়েছে, আরো বলেছে যে আরো খাবার নিয়ে আসুন, আরো খাবার নিয়ে আসুন। এভাবে করে নবীর ঘরে যা খাবার ছিল সমস্ত খাবারটা একাই সাবান করে দিয়েছে। আর অতিরিক্ত খেলে বদহজমি হবে কি হবে না? বদহজমি হবে। রাত্রে বিছানায় ঘুমিয়েছে, বদহজমি করে পুরো বিছানাটাকে নোংরা করে দিয়েছে। দেওয়ার পরে ওই ব্যক্তিটি ভোরবেলা ও চিন্তায় পড়ে গিয়েছে যে কিভাবে আমি মুখ দেখাবো। ও ভোরের বেলা লজ্জায় একদম ভোরের বেলা পালিয়ে গেছে। আল্লাহ রাসূল ফজরের সময় উঠে দেখে যে বিছানায় মেহমান নাই। উনি চিন্তিত, কি ব্যাপার, মেহমানের আমার দ্বারা কি কোনো কষ্ট হয়ে গেছে বা কোনো কষ্ট পেয়েছে মেহমান, যে আমার দ্বারা হয়তো কোনো কষ্টের কারণে সেটা চলে যায় নাই। পরে যখন দেখলো যে বিছানাটা নোংরা করে দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকের অধিকারী ছিলেন, তিনি ওই নোংরাযুক্ত একজন অমুসলিমের বিছানাটাকে আল্লাহ রাসূল নিজে গিয়ে নিজ হাতে ধুচ্ছে। সাহাবীরা দেখার পরে সাহাবীদের রক্ত টকটক করে ফুটছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি হুকুম দেন, ওর গর্দানটা আপনার সামনে এনে রেখে দেবো। সাহাবীদেরকে আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, না, ও বুঝতে পারে নাই, ও আমাকে চিনে নাই, আমি নবী মুহাম্মদকে চিনতে পারে নাই। ও যদি চিনতো, ও যদি আমাকে জানতো, ওই কাজ করতো না। আল্লাহ রাসূল ওইটা নিজে হাতে ধুলেন, ধুচ্ছেন। এমন অবস্থায় ওই ব্যক্তিটি পুনরায় ফিরে এসেছে। কেন? ওই ব্যক্তিটির যে সুন্দর তলোয়ারটা ছিল, ওই তলোয়ারটা ভুলক্রমে আল্লাহ রাসূলের বাড়িতে ছেড়ে চলে যায়। ফিরে এসে যখন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার নোংরাযুক্ত কাপড়খানা ধুচ্ছে, ওই ব্যক্তিটি অজর নয়নে কাঁদতে কাঁদতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, আমি বুঝতে পারি নাই, আপনার আখলাক আমাকে মুগ্ধ করেছে, আমি এখনই আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আদর্শের কথা বলবো, আল্লাহ রাসূলের আদর্শ। তিনি স্ত্রীদের সঙ্গে এমন ব্যবহার রেখে গিয়েছেন যা পৃথিবীর প্রত্যেক স্বামীর জন্য অনুপম আদর্শ। আল্লাহ রাসূলের একটিও রিওয়ায়াত দেখাতে পারবেন না, ঐতিহাসিকদের একটিও উদ্ধৃতি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের উপর অত্যাচার করেছেন। আমার নবীর আদর্শ আখলাক বলতে থাকলে অনেক কথা শেষ হবে না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আরবের মানুষের কাছে ইসলামের 40 বছরের নবুয়ত পাওয়ার পরে আপনার ইসলামের দাওয়াত দিতে লাগলেন। শুরু যুগে ইসলামের দাওয়াত কিন্তু সকলে গ্রহণ করেনি, অল্প সময়। আচ্ছা ঠিক আছে, সংক্ষেপ করার তো সময় হচ্ছে না। সিরাতটা বলে যে সূরা তো শেষ করতে হবে, সূরাটা শেষ করতে হবে, শেষ করতে হবে কি? তাহলে থাক, সূরাটা বলার দরকার নেই, আর আমলগুলো যেটা আছে সেটাও থাক নাকি? আপনারা বলুন, যদি বলেন তো আধা ঘন্টা বলবো, আর না শেষ করবো। না বলেন, কি বলছেন বলুন। কিছু রায় আসতে শেষ করে দেন, কিছু রায় আসতে বলুন। আমার মনে হয় ওদিকে না গিয়ে ও সংক্ষিপ্ত করে দিই, সংক্ষিপ্ত করে শেষ
প্রথম শহীদ, তার গুপ্তাঙ্গের ভিতরে লোহা গরম করে ঢুকানো হয়েছিল এবং অত্যাচার করে শেষ করা হয়েছিল। কোন কোন সাহাবীদের ব্যাপারে বলা হয় তার একটা হাত কেটেছে, যতক্ষণ বলেছে সে এভাবে কাফেররা কষ্ট দিয়েছে সাদা কিভাবে, যে আল্লাহর রাসূল একজন সাহাবীর একটা হাত কেটে দিয়েছে, বলেছে তুই বল যে আল্লাহ বলে কেউ নাই, তুই আমাদের উপাস্য দেবতাদেরকে মান। সে মানে নাই। একটা জুস কাটা হয়েছে, আরেকটা জুস কাটা হয়েছে, একটা পা কাটা হয়েছে, হাঁটু পর্যন্ত, আরেকটা হাঁটু, আরেকটা কোমর, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে করে সাহাবীদেরকে শহীদ করা হয়েছে। হাদিসের মধ্যে রিওয়ায়াত এসেছে বদর উহুদের যুদ্ধে কোন একজন সাহাবীর ব্যাপারে তিনি তার বুকে 80টা তীর দিয়েছিলেন ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য, ইসলামের পতাকাকে জয় করার জন্য। সাহাবীদের ঘটনা, সাহাবীদের কুরবানি যদি বলতে থাকি, আল্লাহ রাসূলের সাহাবীরা যে কুরবানি দিয়েছে, খোদার কসম করে বলছি তার সিকি পরিমাণ কুরবানি আমি দিতে পারছি না। তার সিকি পরিমাণ কুরবানি আপনি দিতে পারছি না। আল্লাহ রাসূলের কুরবানি, সাহাবীদের কুরবানি, আজকে ইসলাম যে পৃথিবীর দিকে দিকে পৌঁছেছে, কোনায় কোনায় পৌঁছেছে, তাদের কুরবানির বদৌলতে। পৃথিবীর একটি দেশের নাম হচ্ছে ভানুয়াতু দ্বীপ বলে, ভানুয়া, যেটা হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগরে একটা ছোট্ট দ্বীপ, সেখানেও ইসলাম পৌঁছে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। নিউজিল্যান্ড, যেটা পৃথিবীর একদম শেষ প্রান্ত, সেখানেও ইসলাম পৌঁছেছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে ইসলাম পৌঁছায়নি। তো এই সাহাবীদের কুরবানির বদৌলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির বদৌলতে, উম্মতে মুহাম্মাদের আকাবির উলামাদের বদৌলতে ইসলাম দুনিয়ার বুকে ছড়িয়েছে। তো আল্লাহ রাসূলের আখলাককে আল্লাহ রাসূলের আখলাককে ধারণ করুন। আমরা যেটা করি এই নবী দিবসে, এই নবীর জন্মদিনের দিনে, এই জন্মের মাসে আমরা অনেক অসংখ্য খরাফাতের কাজ করি, বিদআতের কাজ করি, যেগুলো বললে আপনারা জেনে নেবেন না, আপনি বলবেন উল্টো পাল্টা কথা বলছেন, আমি সে কথা বলবো না। কিন্তু প্রিয় বন্ধু আমার, আপনার জীবনটাকে এভাবে চলতে হবে যে রাসূলুল্লাহ রেখে দেওয়া আদর্শকে আমি না মেনে যদি রাসূলুল্লাহ আদর্শের বাইরে চলি, তাহলে কি আমি কিয়ামতের ময়দানে আমার এই চেহারাটাকে আমার নবীর সামনে উপস্থাপন করতে পারবো? উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমার কোন একটা সন্তান যে আমার এতটুকু কথা শোনে না, আমার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, পৃথিবীর মানুষের কাছে উল্টো পাল্টা কথা বলে, বলুন দেখি ওই সন্তান কি আমার সামনে চেহারা দেখাতে পারবে? পারবে না। আল্লাহ রাসূলের কাছে কিভাবে চেহারা দেখাবো? এজন্য আমার প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনে আমাদেরকে ধারণ করতে হবে। তো এই পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ।